এখন তোমরা আমাকে কে কত টাকা দেবে বলো, তা না হলে তোমাদের সবার 2 নম্বরই ব্যবসা আমি বন্ধ করে দেব। শিকদার সাহেব, আমি 10 লাখ দেব। আমি 20 লাখ দেব। আমি 30 লাখ দেব। আমি 20 লাখ দেব। আমি 15 লাখ দেব। আমি 10 লাখ দেব। আমি 15 লাখ দিও। মই 25 লাখ টাকা দেব। হ্যালো, শিকদার বলছি। এই গাড়ি বের কর। ও হ্যাঁ ছোট, তুই উকিলের কাছে যা। ওকে ড্যাড। স্যার, দাঙ্গাবাজরা এসে গেছে, এখন কি করবেন? সরি স্যার, সরি। ড্যাড, ড্যাড, দেখো ড্যাড, দেখো এই ইন্সপেক্টর আমার কেমন মাইর মারছে। তুমি আমার এন্ড তাড়াতাড়ি বার করিয়া নাও, তা না হইলে ইন্সপেক্টর আমার আবারও মারবে। ওই দেখো কেমনে চাইয়া রয়েছে। ওই ইন্সপেক্টর, আমার ছেলেকে ধরে এনেছিস কেন? মেরেছিস কেন? আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। আমি তোকে জিজ্ঞাসা করছি, তুই বল। হাবিলদার কিসমত। ইয়েস স্যার। বলুন। স্যার, আপনার ছেলে আর একটি ছেলেকে মেরে রক্তাক্ত করে একটি গার্মেন্টসের মেয়েকে তুলে নিয়ে রেপ করতে চেয়েছিল। ও, রেপ করতে চেয়েছিল, করেনি তো? করলে তো ওকে আমি মেরে থানায় নিয়ে আসতাম না, স্পটে কুকুরের মতো গুলি করে মারতাম। ইন্সপেক্টর, তুই কি জানিস না কে আমি, কি আমার পরিচয়? আমি এই এলাকার জনগণের ভোটে নির্বাচিত নেতা। জানি, ভালো করেই জানি, কিন্তু তাতে আবার কিচ্ছু যায় আসে না। সরকার আমাকে পোশাক আর এই পিস্তল দিয়েছে অপরাধ দমন করার জন্য, অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। ইন্সপেক্টর, তুই জানিস না যে পোশাক আর পিস্তলে ভয় করছিস? আমি ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে তোর ওই পোশাক আর পিস্তল কেড়ে নিতে পারি। তা পারেন, আপনার মতো লোকেরা কারো চাকরি কেড়ে নিতে পারেন, কারো জীবন কেড়ে নিতে পারেন, কারো ইজ্জত কেড়ে নিতে পারেন, নির্দোষ লোককে দোষী বানাতে পারেন, অপরাধীকে নিরপরাধী বানাতে পারেন, প্রয়োজনে এই দেশটাকে বিক্রি করে দিতে পারেন। এতই যখন বুঝিস তাহলে আমার সাথে তর্ক করছিস কেন? যা, আমার ছেলেকে ছেড়ে দে। সরি, আমি ওকে ছেড়ে দেবার জন্য ধরে আনিনি, এনেছি শাস্তি দেবার জন্য। ইন্সপেক্টর, এদেশের কোন আইন আদালত আমার ছেলেদের আজ পর্যন্ত শাস্তি দিতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। হ্যাঁ ড্যাড, তুমি ঠিকই বলেছ। কোর্ট থেকে ভাইয়ার আগাম জামিন নিয়ে এসেছি। এই নিন জামিন নামা। হাবিলদার সাহেব। স্যার। আসামিকে ছেড়ে দিন। ইয়েস স্যার। কবিলা, আমার সন, চল বাড়ি চল। দাঁড়ান শিকদার সাহেব, আপনার ছেলেদের সাবধান করে দেবেন। আবার যদি ওদের আমি কোনো ক্রাইম স্পটে পাই তাহলে সত্যি সত্যি এনকাউন্টার করে দেব। মাইন্ড ইট। ইন্সপেক্টর, তুই কি ভেবেছিস ছেলেকে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে? না, আমি এদের জন্মদাতা পিতা, এদের শরীরে আমারই রক্ত। যেদিন তুই আমার ছেলেদের এনকাউন্টার করে মারবি সেদিন কিয়ামত হয়ে যাবে।
কিয়ামত। চল খাওয়া দাওয়া সেরে আসি। আমি এখানে খাবো। চল যাই। হ্যাঁ চল, টাইম মতো ফিরতে হবে। চল এসো, এদিকে চলো। চলো। এখানে বস। হাত ধুয়ে নাও। নাও খাও। তোমার হাতে খাবো? হ্যাঁ, খেয়ে দেখো না, এই হাতে জাদু আছে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। কেউ দেখলে কি ভাববে বলো তো? কিছুই ভাববে না। এই গার্মেন্টসে সবাই জানে তোমার আমার সম্পর্কের কথা, এটাও জানে আমরা কিছুদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছি। খাও। এবার আমাকে দাও। ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে মারতে। এই নাসনুয়ালি, মারার আগেই ভয়ে চিৎকার দিলি, মারলে তো দম আটকে মরে যাবি। তার চেয়ে ভালোই ভালোই কেটে পড়, এখান থেকে চলে যা। তবে হ্যাঁ, এই ঘটনা যদি কাউকে বলিস তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। যা, এই শালা, তাদের ভাগ। আমরা দুই ভাই, আমাদের উপর কেউ নাই, চল যাই। এই, এই, শোনো, শোনো। স্যার,